আমরা ব্যবহার করতে পারি। তো আপনি তো সাধারণ সম্পাদক, তো এই সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার এগিয়ে নিবেন যে পদক্ষেপটা কি কি পরিকল্পনা করেছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন নারায়ণগঞ্জ হচ্ছে আটা ময়দা মিলগুলির জন্য একটা গুরুত্বপূর্ণ জেলা। আমরা বাংলাদেশের সিংহভাগ ময়দা আটা নারায়ণগঞ্জ থেকে সরবরাহ করে থাকি, উৎপাদন করে থাকি। এবং এই সংগঠনের আমাদের যাত্রা বহুদিন আগের। আমাদের নারায়ণগঞ্জে যারা ফ্লাওয়ার মিলার্স আছেন তারা এই কমিটির সদস্য এবং এই অ্যাসোসিয়েশনের সদস্য। এই নতুন কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে, এজন্য আমি সকল মিল মালিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার চেষ্টা থাকবে মিল মালিকদের বিভিন্ন সুবিধা অসুবিধা তাদের পাশে থাকা। আপনারা জানেন বিভিন্ন কারণে আমাদের এই শিল্প এখন রুগ্ন শিল্প পর্যায়ে চলে গেছে। মিলগুলি নানানভাবে নানান সমস্যায় ঢুকছে। আমরা চেষ্টা করব সেই সমস্যাগুলি সমাধান করে তাদেরকে একটা ভালো অবস্থায় নিয়ে যাওয়া, যেখান থেকে তারা ব্যবসা বাণিজ্য ভালো করতে পারবে। সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে সরকারের কী কী সুবিধা আদায় করা যায় মিলগুলিকে চাঙ্গা রাখার জন্য, সেগুলি আমরা চেষ্টা করব। আপনারা জানেন যে ফ্লাওয়ার মিল শুধু আমাদের ব্যবসায়ীদের এই প্রতিষ্ঠান তা না, এর মাধ্যমে আমরা প্রচুর লোকের কর্মসংস্থান করি, আমরা দেশের অর্থনীতিতে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করি। তো সেই জায়গা থেকে এই শিল্পকে বাঁচিয়ে রাখা আমাদের দেশের এবং জনগণের স্বার্থেই খুব জরুরি। এবং আমার চেষ্টা থাকবে যে এই শিল্পকে আরও যাতে এগিয়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা যেগুলি আছে, যেই অসুবিধাগুলি আছে সেগুলি দূর করে যেন সামনে আরও এগিয়ে যেতে পারে, সেই চেষ্টা আমার সবসময় থাকবে।